হোটেল থেকে বের হয়ে আমরা লুসান শহরটি বেড়াতে বেরোবো। আমরা ঠিক করেছি পায়ে হেঁটেই শহরের আনাচে কানাচে ঘুরে দেখব। একটা থিয়েটার হল কাম আর্ট গ্যালারির সামনে দিয়ে হাঁটতে হাঁটতে আমরা এসে পৌঁছে গেলাম রিউস নদীর ধারে। লুসান শহরের ফুটপাতেও সারি দিয়ে গাছপালা রয়েছে। এই রিউস নদীটি লুসান লেকের সাথে সংযুক্ত। নদীর ধারে কি সুন্দর সুন্দর হোটেল আর রেস্তোরাঁ গড়ে উঠেছে। নদীর এপার থেকে ওপারে যাতায়াতের জন্য গড়ে উঠেছে একাধিক ব্রিজ। এদের মধ্যে এই চ্যাপেল ব্রিজটি সবচেয়ে পুরানো এবং ঐতিহ্যমণ্ডিত। পাশের ব্রিজটি দিয়ে আমরা নদী পারাপার করলাম। ব্রিজ দিয়ে হাঁটতে হাঁটতে উল্টো দিকে থাকা চ্যাপেল ব্রিজের সাথে বেশ কয়েকটা ছবি তুলে নিলাম। নদী পার হয়ে আমরা একটা সিঁড়ি দিয়ে ওপরে উঠে গেলাম। লুসান শহর পায়ে হেঁটে ঘোরার জন্য বিভিন্ন ট্যুর অপারেটর বা বিভিন্ন হোটেল থেকে গাইডেড ওয়াকিং ট্যুরের ব্যবস্থা রয়েছে। তাছাড়া এই শহরের কিয়দংশ ঘুরে দেখার জন্য টয় ট্রেনেরও ব্যবস্থা রয়েছে। সামনে দেখা যাচ্ছে একটা চার্চ। চার্চের সামনে রয়েছে একটা জলধারার সুন্দর স্তম্ভ। হাঁটতে হাঁটতে আমরা এসে পৌঁছলাম বড় রাস্তার ধারে। ওই দূরে দেখা যাচ্ছে টুইন টাওয়ার চার্চ। ওই রাস্তার ধারে অন্য আর এক পাশে দেখতে পেলাম রোলেক্সের একটা বড় শোরুম। রোলেক্সের শোরুমের ডান দিক বরাবর যে রাস্তা চলে গেছে, আমরা সেই রাস্তা বরাবর খানিক হাঁটা দিলাম। ওই রাস্তায় রয়েছে আরও অন্যান্য ঘড়ির কোম্পানির শোরুম। নানা ধরনের সুইস ঘড়ির সম্ভার দেখতে দেখতে চলেছি। এই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে কলকাতার রাধা বাজারের কথা মনে পড়ে যায়। সুইজারল্যান্ডের এই ঘড়ি পাড়ায় একটা ইন্টারন্যাশনাল বিল্ডিংয়ে বিভিন্ন দেশের পতাকার সাথে আমাদের ভারতীয় পতাকাও উজ্জ্বল রূপে বিদ্যমান। ঘড়ি পাড়ায় প্রচুর মানুষের ঢল নেমেছে। সকলেই জানে সুইস ঘড়ি পৃথিবী বিখ্যাত। আমাদের পরবর্তী গন্তব্য লায়ন্স মনুমেন্ট। ইন্টারনেটে ম্যাপ দেখে আমরা ধীরে ধীরে চলেছি গন্তব্যের দিকে। একটা জায়গায় চিজ পাই খেয়ে আমরা আবার হাঁটতে শুরু করলাম। সুইজারল্যান্ডে পাবলিক ট্রান্সপোর্ট বেশ ভালো। তার সত্ত্বেও এখানকার অনেক মানুষজন যাতায়াতের জন্য সাইকেল ব্যবহার করেন। রাস্তার মোড়ে এই বাড়িটি দেখতে বেশ সুন্দর। আমরা এখন চলেছি লায়ন্স মনুমেন্টের দিকে। লায়ন্স মনুমেন্ট দেখার জন্য কোনো এন্ট্রি ফি নেই। 1792 সালে ফরাসি বিপ্লবের সময় কিছু সুইস রক্ষীদের নৃশংসভাবে হত্যা করা হয়। লায়ন্স মনুমেন্ট তারই স্মৃতিসৌধ। সিংহ হলো সাহসিকতার প্রতীক, আর এখানে পাথর কেটে মৃতপ্রায় এক সিংহ বানানো হয়েছে, যা সাহসী মৃত রক্ষীদের প্রতীক রূপে চিহ্নিত করা হয়েছে। বিভিন্ন দেশ থেকে অনেক দর্শনার্থীর সমাগম হয়েছে এইখানে।
প্রতি বছর এখানে প্রায় গড়ে 14 লক্ষ টুরিস্ট আসে। আমাদের পরবর্তী গন্তব্য টুইন টাওয়ার চার্চ। সুন্দর গাছপালা ঘেরা এই চার্চের চারিপাশ। অন্যদিকে বড় রাস্তার ঠিক উল্টো দিকে রয়েছে চার্চের মেন গেট। এই হলো লুসন শহরের টুইন টাওয়ার চার্চ। আমরা ধীরে ধীরে চার্চের ভিতরে প্রবেশ করলাম। চার্চের ভিতরে সুন্দর মিউজিক বাজছে। গির্জার ভিতরের পরিবেশ, কারুকার্য, আবহ সঙ্গীতের মাধুর্যে আমরা অভিভূত। আমরা এখন গির্জার বাইরের লনে হেঁটে বেড়াচ্ছি। টুইন টাওয়ার চার্চ ঘুরে আমরা সোজা চলে এলাম লুসন লেকের ধারে। চারিদিকে পাহাড় ঘেরা টলটলে নীল জলরাশি। পরিবেশটাই কি সুন্দর, মোহময়ী। লেকের ধারে কোথাও কোথাও সুন্দর ফুল গাছ দিয়ে সাজানো। লুসন লেকে বেশ কয়েকটা বড় বড় সাদা রাজহাঁস রয়েছে। লেকের ধারে রয়েছে বিভিন্ন মানুষের প্রাইভেট বোট, ক্রুজ জাহাজ ইত্যাদি। সাধারণ মানুষের ট্রান্সপোর্টেশনের জন্য রয়েছে শিপ স্টেশন। ওপরে দেখা যাচ্ছে নীল আকাশে সাদা মেঘের ভেলা, আর নিচে দেখা যাচ্ছে নীল টলটলে জলরাশিতে চড়ে বেড়াচ্ছে শ্বেত শুভ্র রাজহাঁস। রাজহাঁসের সাথে এখানে কিছু পাতিহাঁসও রয়েছে বটে। আমরা এখন চলেছি লুসন শহরের ঐতিহ্যমণ্ডিত চ্যাপেল ব্রিজের দিকে। লুসন শহরের দুই পাড় বরাবর কোনাকুনিভাবে অবস্থান করছে এই কাঠের ব্রিজটি। অরিজিনালি এই ব্রিজটি 1365 সালে তৈরি করা হয়। এটি ইউরোপের সবচেয়ে প্রাচীন কাঠের ব্রিজ। এই ব্রিজের ভিতরে ত্রিকোণাকৃতি ফ্রেমের মধ্যে অঙ্কিত রয়েছে লুসন শহরের বিভিন্ন ঐতিহাসিক চিত্র। কিন্তু দুর্ভাগ্যবশত 1993 সালের 18 আগস্ট এক ভয়াবহ অগ্নিকাণ্ডে এই ব্রিজ এবং অনেক চিত্র নষ্ট হয়ে যায়। পরের বছর অর্থাৎ 1994 সালে চিত্রগুলি যথাসম্ভব উদ্ধার করে আরও একবার মেরামত করা হয়। এই হলো লুসন সিটি ট্যুরের উদ্দেশ্যে টয় ট্রেন। লুসনের রিউস নদীর তীরে সময় কাটালাম বেশ কিছুক্ষণ। সন্ধ্যের আগেই ফিরে গেলাম আমাদের হোটেলে। লুসন শহর থেকে আমরা পরের দিন যাব মাউন্ট টিটলিস বেড়াতে। দেখতে থাকুন আমাদের সুইজারল্যান্ডের ব্লগ। ভালো থাকবেন সকলে। দেখা হবে পরের পর্বে।